আমি বড়মার মন্দিরে দাঁড়িয়ে বলছি, এই মন্দির একটা ব্যবসায় পরিণত হয়েছে। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এটা একটা বেকার স্লোগান। যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো। বলছে পারবো না, বলছে পারবো না। বলছে আমি নতুন গাড়ি পুজো দিতে এসেছি, গাড়িতে মালাটা দেবো। বললো পারবো না, তাড়িয়ে দিল তাকে আমার চোখের সামনে দিয়ে। সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের জন্য এগুলো অ্যালাউড নয়। চৌরাস্তা থেকে আসছি আমি, বেহালা চৌরাস্তা থেকে আসছি। এখানে সমস্ত পুরোটাই নাটক, একটা ব্যবসা রীতিমতো বিজনেস খুলে বসেছে, একটা গ্রুপ আছে। সুতরাং এর প্রতিবাদ হওয়া দরকার। তাহলে এখানে লেখা থাকে কেন ধর্ম হোক যার যার, বড়মা সবার? এই না, এই শব্দগুলো তাহলে মুছে দিই। তাহলে তুমি লিখে রেখেছো কেন বড়মা সবার? হ্যাঁ, তাহলে লিখে দিই বড়মা শুধু সেলিব্রিটিদের। যখন সেলিব্রিটি আসছে, ওই যে দাদা, তুমি ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। মা তো মায়ের সাথে ব্যবসাটা এক্ষুনি বন্ধ করো। হ্যাঁ, অস্বস্তিকর একটা কয়েকটা মনে। এখানে একটা ব্যবসা চলছে, এখানে যারা পুজো দিতে আসছেন বড়মার কাছে তো পুজো যাবেই না। এখানে ডিরেক্ট ওপেন বলা হচ্ছে যে সেলিব্রিটিদের ব্যাপার আলাদা, সাধারণ মানুষের ব্যাপার আলাদা। আর এখানে কয়েকটা অশিক্ষিত মানুষ আছে, যাদেরকে মনে হয় ভাড়া করে রেখে দিয়েছে এইগুলো করার জন্য। এক্স্যাক্টলি, তাদের পেটে না কোনো শিক্ষা আছে না কিছু আছে। বলা হয়েছে যে আপনারা পুজো দিচ্ছেন, সাধারণ মানুষের মতো দেবেন। সেলিব্রিটিরা যেভাবে পুজো দেয়, যেভাবে ফটো তোলে, সেভাবে এক্সপেক্ট করবেন না। আপনারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের মতো থাকবেন। আপনি ভিডিও দেখেন, সেগুলো আলাদা কথা, আলাদা কথা। আর এখন বাইরে কতগুলো ছেলে দাঁড়িয়ে বলছে আমরা নাকি ভেতরে এটা বলার চেষ্টা করেছি বড়মার থেকেও বেশি আমরা বড়। এটা কখনো হয়? এই ছোট লোক ছেলেগুলো ভীষণ ভালো লাগে, তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগে। দুজনে আমি একটু শান্তি করে পুজোটা পর্যন্ত দিতে পারলাম না। এদের মানে পুরো আমাদের পুরোহিত বলছে যে আপনারা ফটো তুলছেন, ভিডিও করছেন, এটা আপনাদের জন্য নয়, এটা সেলিব্রিটিদের জন্য। তার জন্য আমি ক্যাচালটা শুরু করেছি যে সেলিব্রিটিদের জন্য মা যতটা, আমাদের জন্য মা ততটা। বলছে না, আগে সেলিব্রিটি হয়ে আসবেন পুজো দিতে, তারপর সেরকম ট্রিটমেন্ট আশা করবেন। তাহলে আর কিছু বাইরে অসভ্য অশিক্ষিত ছেলে আছে, তারা জানাই তাই বলছে মায়ের বয়সী মহিলাদের, জানাই তাই। ইভেন সিকিউরিটি গার্ড আমাকে বলছে এদের সাথে মুখ লেগে পারবে না, এখানে ব্যবসা চলছে, এখানে ব্যবসা চলছে, এখানে ব্যবসা চলছে। পুজো তো মানুষ দিতে পারেই না, দুদণ্ড দাঁড়িয়ে প্রণাম করবে সেটাও করতে পারে না, তাড়িয়ে দেয়। একটা মানুষ গাড়ি পুজো দিতে এসেছে, বলছে মায়ের একটা মালা দেবে, গাড়িতে চড়াবো। বলছে পারবো না, বলছে পারবো না। বলছে আমি নতুন গাড়ি পুজো দিতে এসেছি, গাড়িতে মালাটা দেবো। বললো পারবো না, তাড়িয়ে দিল তাকে আমার চোখের সামনে দিয়ে। বড়মার কাছে বলে যাও, যার যার ধর্ম তার তার কাছে বড়মা নিশ্চয়ই কিছু করবে। সে তো অবশ্যই, মা তো দেখছে না, দুঃখ পাবে না। বললাম